আচ্ছা, আপনি আপনার বিনিয়োগটি কি সময় দেখে করেছেন? আপনার বিনিয়োগটি কত সময় পর ফ্রুটফুল রিটার্ন দিবে? আপনার বিনিয়োগটি কত সময় পরে গিয়ে আপনাকে একটি আউটপুট দিবে, সেটা কি আপনি জানেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নাঈম হোসেন, বিনিয়োগ পরামর্শ। আমার বলার কারণটা হচ্ছে জমিতে বিনিয়োগের রিটার্ন 110% পর্যন্ত ফ্রুটফুল হয় এবং জমিতে রিটার্ন যখন আসবে তখন দেখা গেছে আপনি যে অ্যামাউন্ট ইনভেস্টমেন্ট করছেন তার থেকে 10 to 100% রিটার্ন। আমি বরাবরই আমার ভিডিও টপিকসগুলি থাকে বিনিয়োগ সম্পর্কিত। তো আমি সর্বদাই আপনাদেরকে ইন্সপায়ারেশন বা উৎসাহ প্রদান করি জমিতে বিনিয়োগ করা। আপনি যখন জমিতে বিনিয়োগ করবেন সেটার রিটার্ন কিন্তু 10 to 100% হয়। লেটস সে আপনি 10 বছর আগে 1 লক্ষ টাকা বিনিয়োগ করেছেন, 10 বছর পরে সেই 1 লক্ষ টাকাই 10 লক্ষ, এমন কি 50 লক্ষ এবং 1 কোটি তো যেতে পারে। তো সেই ক্ষেত্রে কিছু প্যারামিটার আপনাকে সিলেকশন করতে হবে। যদি প্যারামিটার ওয়াইজ আপনি ইনভেস্টমেন্ট করে থাকেন তাহলে আপনার ইনভেস্টমেন্ট ভেরি গুড। তো বরংবারই আমি বলতে চেষ্টা করেছি আপনি যখন জমিতে বিনিয়োগ করবেন সেক্ষেত্রে হাউজিং কোম্পানি সিলেকশন করার। হাউজিং কোম্পানি যখন সিলেকশন করবেন কিছু প্যারামিটার আপনাকে সিলেক্ট করতে হবে। তো ওই বিষয় নিয়ে আজকে হাউজিং কোম্পানিতে কর্মরত একজনের সঙ্গে আমরা কথা বলবো। উনি দীর্ঘ বছর ধরে হাউজিং কোম্পানির সেলসে কর্মরত অবস্থায় আছে। তো আমি আমার প্রোগ্রামে ওনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম, হাউ আর ইউ? জি, ভালো আছেন না? আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আচ্ছা, আজকের আমাদের বিষয় হচ্ছে আমাদের যেই সম্মানিত দর্শক যারা দেখা গেছে 5 বছর 10 বছর বা একটা সার্টেন টাইম আগে তারা বিনিয়োগ করেছে, সেই বিনিয়োগের রেজাল্টই 5 বছর 10 বছর পরে আদৌ অনেকে পাচ্ছে না। তো আপনার কাছে আমার জানার ইচ্ছা হলো কি, একটা হাউজিং কোম্পানিতে যখন একটা মানুষ যখন বিনিয়োগ করে তখন হাউজিং কোম্পানির রেজাল্ট যেটা ওইটা আসতে কেন লেট করে, আপনি যদি একটু আমাদেরকে সুন্দরভাবে যদি একটু বুঝিয়ে বলতেন আর কি। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া, খুব সুন্দর একটা কোশ্চেন করার জন্য। আসলে হাউজিং কোম্পানিতে যদি আপনি ইনভেস্টমেন্ট করেই সাথে সাথে রেজাল্ট পেতে চান বা রিটার্ন পেতে চান, আসলে সেটা চিন্তা করার আপনার বোকামি হয়ে যাবে। হাউজিং কোম্পানি ছোট কোনো প্রজেক্ট না, এটা বড় সড় একটা প্রজেক্ট। আপনার আধুনিক নগরায়ন বলতে আমরা যা বুঝি, এইসব ফ্যাসিলিটি আপনাকে বুঝিয়ে দেওয়ার জন্য একটু তো টাইম দিতেই হবে। হুম। তো সেই ক্ষেত্রে আপনার দেখা যায় যে 2 বছরের জায়গায় 4 বছর 5 বছর মিনিমাম একটা হাউজিং বিল হতে টাইম লাগে, বা কোনো কোনো 10 বছর 12 বছর লেগে যায়। এটাতে আসলে প্যানিক হওয়ার কিছু নেই, বা আপনি যেখানে যখন ইনভেস্টমেন্টে যাবেন, অবশ্যই যেসব কোম্পানিগুলো মিনিমাম 8-10 বছর প্লাস স্টে করে আছে, এসব কোম্পানিতে ইনভেস্ট করাটা আপনার জন্য একটু বুদ্ধিমানের কাজ হবে। কারণ চারিদিকে যদি দেখতে যান, ব্যাঙের ছাতার মতো অনেক হাউজিং কোম্পানি আছে। তো এগুলোতে আসলে ইনভেস্ট করাটা একটু বিচক্ষণতার সহিত আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে। আশা করি আমি আপনাকে বোঝাতে পেরেছি। ধন্যবাদ। আসলে আমি আমার ভিডিওতে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত এখন অব্দি পর্যন্ত যে বিষয় নিয়ে আমি আলোচনা করি, আপনি যখন একটা হাউজিং কোম্পানিতে বিনিয়োগ করবেন তখন ডেফিনেটলি সেই হাউজিং কোম্পানির সাস্টেনেবিলিটি আপনার দেখতে হবে। সেই হাউজিং কোম্পানি মার্কেট প্লেস কত বছর টিকে আছে, সেই হাউজিং কোম্পানির সাকসেসফুল কোনো প্রজেক্ট হ্যান্ড ওভার রেশিও আছে কিনা। এখন আপনি যখন একটা কোম্পানিতে ইনভেস্টমেন্ট করবেন হাউজিং কোম্পানিতে, তো সেই ক্ষেত্রে সেই কোম্পানির প্রজেক্টটা কোথায় সেটাও কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে। আমি যদি বাংলাদেশ এসপেক্টে যদি বলি, ঢাকা এসপেক্টে বিভিন্ন এরিয়া আছে, যেমন আমি যদি পূর্বাচল, মাওয়া, মোহাম্মদপুর, হেমায়তপুর এই সমস্ত এরিয়া যদি টানি, আমি প্রথমত যদি পূর্বাচল নিয়ে কথা বলি, পূর্বাচলে যখন আপনি ইনভেস্টমেন্ট করবেন এইটার ফিডব্যাক একটু আপনার কাছ থেকে লং টাইম হবে। এটার কারণটা হচ্ছে পূর্বাচলের যে এরিয়া, এটা টোটাল পুরোটাই হচ্ছে আপনার একটা গুছালো আবাসন প্রকল্প, ফুলপুর এরিয়াটা। তো সেই ক্ষেত্রে আপনার দেখা গেছে এই এরিয়াটা ক্লায়েন্ট ইউজ মানে ক্লায়েন্ট ব্যবহারযোগ্য হতে সময় দিতে হবে। এবং এই এরিয়া ওয়াইজ যে কয়টা প্রকল্প আছে সেই জন্য এই প্রকল্পগুলি আপনার কাছ থেকে সময় নিচ্ছে। তো আসলে দেখা গেছে আপনার প্যানিক হওয়ার কোনো কিছুই নাই। আপনি যখন বিনিয়োগ করবেন তখন দেখে শুনে বুঝে আপনার বিনিয়োগ করবেন। তো আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।